কৃত্তিবাসী রামায়ণ পর্ব 90 লঙ্কাকাণ্ড। আজকে আমরা শুনে নেব রাবণ বধের জন্য শ্রীরামচন্দ্র কর্তৃক দুর্গা পূজা। নমস্কার সুধী ভক্তবৃন্দ, সুধাভাণ্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের কাছে অনুরোধ করব, এই অমৃত পান থেকে, অমৃত গ্রহণ থেকে আমরা যেন নিজেদেরকে বঞ্চিত না করি। তাই আসুন প্রতিদিন আমরা রামায়ণ, মহাভারত, গীতা পাঠ করি, ভগবানের চরণে নিজেদেরকে সমর্পণ করি এবং এই অমৃত আমরা গ্রহণ করি। আসুন আজকে রামায়ণের অমৃত আমরা শুনে নেব। এই মনুষ্য জন্ম সার্থক করতে আমরা প্রত্যেক দিন রামায়ণ, গীতা, উপনিষদ ইত্যাদি পাঠ করার চেষ্টা করব। শুনে নেব। রাবণ বধের নিমিত্ত ব্রহ্মা কর্তৃক দেবীর অকাল বোধন ও ষষ্ঠাদি কল্পারম্ভ। ইন্দ্রের শুনিয়া বাণী কনকমণ্ডল পানি, উপায় কেবল দেবী পূজা। তুমি পুজি যে চরণ, জিনিলে অসুরগণ বধিয়া শরতে দশভুজা। পূজারাম কইলে তার হবে রাবণ সংহার, শুনসার সহস্রলোচন। শুনি কহে সুরপতি, যাহ তুমি শীঘ্র গতি, জানাও শ্রী রামে বিবরণ। প্রেমে পুলকিত চিত্ত পদ্মজনী আনন্দিত, শ্রীরাম নিকটে উপনীত বিনয় করিয়া কয়, শোনো প্রভু দয়াময়, রাবণ বধের যে বিহিত। ব্রহ্মার বচন শুনি কন রাম গুণমণি, কহ বিধি কি উপায় করি। মিথ্যা শ্রম করিলাম অনুপায়ে ঠেকিলাম, রক্ষিল রাবণে মহেশ্বরী। বিধাতা কহেন প্রভু, এক কর্ম কর বিভু, তবে হবে রাবণ সংহার। অকালে বোধন করি পুজো দেবী মহেশ্বরী, করিবে হে এ দুঃখ পাথার। শ্রীরাম কহেন তবে কিরূপে পূজিতে হবে, অনুক্রম কহ শুনি তার। শ্রীরাম আপনি কয়, বসন্তে শুদ্ধ সময়, শরৎ অকাল এ পূজার। বিধি আছে নিরূপণ, নিদ্রা ভাঙিতে বোধন, কৃষ্ণা নবমীর দিনে তার। সেদিন হয়েছে গত, প্রতিপদে আছে মতো, কল্পারম্ভে সুরথ রাজার। সেদিন নাহি কয়ার পূজা হবে কি প্রকার, শুক্লা ষষ্ঠী মিলিবে প্রভাতে। কন্যা রাশি মাস বটে, কিন্তু পূজা নাহি ঘটে, অত্র যোগ সব হইল তা যাতে। বিধাতা কহেন সার, শোন বিধি দিই তার, কর ষষ্ঠী কল্পেতে বোধন। ব্যাঘাত না হবে তাই বিধি খণ্ডী পুনরায়, কল্পখণ্ডে সুরথ রাজন। এই উপদেশ কন শুনি রাম সুখী হন, বিধাতা গেলেন নিজ ধাম। প্রভাত হইল নিশা, প্রকাশ পাইল দিশা, স্নান দান করিলা শ্রীরাম। বন পুষ্প ফল মূলে গিয়া সাগরের জলে, কল্প কইলা বিধির বিচার। পুজি দুর্গা রঘুপতি, করিলেন স্তুতি নতি, বিরচিল চণ্ডী পূজা সা। এবার শুনবো শ্রীরামচন্দ্র কর্তৃক দুর্গা উৎসবের কথা। চণ্ডীপাতে করি রাম করিলা উৎসব, গীতনাট্য করে জয় দেয় কপি সব। প্রেমানন্দে নাচে আর দেবী গুণ গায়, চণ্ডীর অর্চনে দিবাকর অস্ত যায়। সায়াহ্নকালেতে রাম করিলা বোধন, আমন্ত্রণ ভরায় বিল্লাদি বাসন। আপনি গড়িয়া রাম মূরতি মৃন্ময়ী, হইতে সংগ্রামে দুষ্ট রাবণ বিজয়ী। আচারেতে আরতি করিলা অধিবাস, বান্ধিলা পত্রিকা নববৃক্ষের বিলাস। এইরূপে উদ্যোগ করিলা দ্রব্য যত, পদ্ধতি প্রমাণে আছে নিয়ম যে মতো। অসাধ্য সুসাধ্য তাহে নাহি অনুমান, ত্রিভুবন ভ্রমিয়া আনিল হনুমান। গত হইল ষষ্ঠী নিশা দিবা সুপ্রভাত, উদয় হইল পূর্বে দিবসের নাথ। স্নান করি আসি প্রভু পূজা আরম্ভিলা, বেদ বিধি মতে পূজা সমাপ্ত করিলা। শুদ্ধ সত্য ভাবে পূজা সাত্ত্বিকী আখ্যান, গীতনাট্য চণ্ডীপাঠে দিবা অবসান। সপ্তমী হইল সাঙ্গ, অষ্টমী আইল, পুনর্বার রামচন্দ্র অর্চনা করিল। নিশাকালে সন্ধি পূজা কইলা রঘুনাথ, নৃত্য গীতে বিভাবরী হইল প্রভাত। নবমীতে পূজা রাম দেবীর চরণে, নিত্য গীতে নানা মতে নিশি জাগরণে। এবার শুনবো নবমী পূজা। নবমীতে রঘুপতি পুজিবারে ভগবতী, উদ্যোগ করিল ফলমূল।
যথাবিধি বেদবিধি মতো আনিলা সামগ্রী যত কপিগণ যোগাইছে কুল। অশোক কাঞ্চন জবা মল্লিকা মালতী ধরা পলাশ পাটুলি অবকুল। গন্ধরাজ আদি যত বনপুষ্প নানামত স্থলপদ্ম কদম্ব পারুল। রক্তোৎপল শতদল কুমুদ কল্যার নল আমলকি পত্র পারিজাত। শেফালি করবিয়ার কনক চম্পক সার কোকনদ সহস্রেক পাত। অতসীপ অপরাজিতা যাতে দুর্গা হরসিতা চামেলি চম্পক নাগেশ্বর। কাষ্ঠ মল্লিকা দুপাটি জাতি জুথি আর ঝাঁটি দ্রোণ পুষ্প মাধবী টগর। তুলসীতি সিধাত কি ভূমি চম্পক কেতকী পদ্মবক কৃষ্ণ কেলিয়ার। স্বর্ণজ্যোতিকা বান্ধুলি শীর্ণ শিউলি আন্ধুলি কুরুচি গলাপ পুষ্পসার। কৃষ্ণচূড়া চমৎকার পুষ্প রাখে ভারে ভার। সচন্দন কদলীর দলে নৈবেদ্যের আয়োজন করিল বানরগণ অপূর্ব অপূর্ব বনফলে। এবার শুনবো নীলপদ্ম আনয়নের মন্ত্রণা। পরম আনন্দে রাম পূজেন শঙ্করী সাত্বিক ভাবেতে ভাব বিধান আচরি। তন্ত্র মন্ত্র মতে পূজা করে রঘুনাথ একাশনে স্বভক্তিতে লক্ষণের সাত। অর্চনা করিলা যদি দেব ভগবান থাকিতে নারিলা দেবী ঘটে অধিষ্ঠান। কপটে করুণাময়ী রহিলা গোপন শ্রদ্ধায় রামেরও পূজা করিলা গ্রহণ। বিধিমতে পূজা সাঙ্গ করিলা শ্রীহরি কিন্তু হইল সন্দেহ না দেখি মহেশ্বরী। বিভীষণে কন রাম কি হবে আর আমার প্রতি দয়া বুঝি না হইল দুর্গার। বঞ্চনা করিলা দেবী বুঝি অভিপ্রায় সীতার উদ্ধারে আর নাহিক উপায়। নয়নে বহিছে ধারা শশক অন্তর কাঁদেন করুণাময় প্রভু পরাৎপর। কাতর হইয়া তবে কন বিভীষণ এক কর্ম কর প্রভু নিস্তার কারণ। তুষিতে চণ্ডীর মন করহ বিধান অষ্টতর শত নীল পল করদান। দেবেরও দুর্লভ পুষ্প যথা তথা নাই তুষ্ট হবে ভগবতী শুনহ গোসাই। শুনিয়া তাহার বাক্য রামচন্দ্র কন কোথা পাব নীলপদ্ম মিত্র বিভীষণ। দেবর দুর্লভ যাহা কোথা পাব নর সকলই আমার ভাগ্যে বিধান দুষ্কর। কাতর দেখিয়া রামে হনুমান কয় স্থির হও চিন্তা দূর কর মহাশয়। দাস আছে কেন চিন্তা করো প্রভু মনে থাকে যদি নীলপদ্ম আনিব এখনে। স্বর্গমত্ত পাতাল ভ্রমিয়া ভূমণ্ডল এক দণ্ডে আনি দেব শত নীলোৎপল। বিভীষণ কনবীর হনুমান কাছে অবনীতে দেবী দহে নীলপদ্ম আছে। এক বৎসরের পথ হইবে নিশ্চয় হনু কহে আনি দিব নাহিক সংশয়। রামচন্দ্রে প্রণমিয়া হনুমান বীর দেবীদহ উদ্দেশ্যে করিল পয়ান। এবার শুনবো শ্রী রামচন্দ্র কর্তৃক দেবী স্তব ও হনুমানের নীলপদ্ম আনয়ন। হনুমান পাঠাইয়া পদ্ম আনিবারে শ্রীরামচন্দ্র করেন স্তব দেবী চণ্ডিকারে। দুর্গে দুর্গা হরা তারা দুর্গতি নাশিনী দুর্গমে শরণী বিদ্যাগিরি নিবাসিনী। দুরারাধ্যা ধ্যানা সাধ্যা শক্তি সনাতনী পরৎপরা পরমা প্রকৃতি পুরাতনী। নীলকণ্ঠ প্রিয়া নারাयणी निराकरा सरत्सरा मूल शक्ति सच्चिदा सकारा। महिषमर्दिनी महामाया महोदरी शिव शिवंतिनी श्यामा सर्वाणि शंकरी विरूपाक्षी शताक्षी शारदा शाकंभरी भ्रामरी भवानी भीमा धूमा हेमंकरी। काली कालहरा काल काले करौ परा कूला कुंडली कर कातरे निस्तरा। लंबोदरा दिगंबरा कोलुषनाशिनी कृतांत दलिनी काल उरुविलासिनी इत्यादि अनेक स्तवे करिला श्रीहरि। तुष्ट हইলা হৈমবতী অমর ঈশ্বরী। কিন্তু রইল অদৃশ্যেতে নীলপদ্ম আসে রামেরও কমল আখি অশ্রু জলে ভাসে। এই রূপে কতক্ষণ রহে ভগবান তথা নীলোৎপল তুলে বীর হনুমান অষ্টতর শতপদ্ম করি উত্তোলন। পবন বেগেতে বীরে করে আগমন
রামচন্দ্র নিকটে আসিয়া উত্তরিল, গণনা করিয়া রামে নীলপদ্ম দিল। আনন্দিত হইল রাম পেয়ে নীলপদ্ম, দেবী ভাগে বিচিত্র করিল চিত্ত পদ্ম। সংকল্প করিল পদ্ম করিতে প্রদান, কীর্তিবাস রচিলেন গীত রামায়ণ। এবার শুনবো দেবী কর্তৃক একটি পদ্ম হরণ। পুলকিত চিত বিধান রচিত, মূল মন্ত্র উচ্চারণে, ক্রমে নীলোৎপল সহস্রেক দল, সঁপে শঙ্করী চরণে। করিলেন ছল বুঝিতে সকল, দেবী হর মনোহরা। হরিলেন আর এক পদ্ম তার, মহেশ্বরী পরাৎপরা। ক্রমেই পদ্ম সবে দিলেন রাঘব, রাম জগত গোসাই। শেষেতে বিয়োগ হইল অত্র যোগ, এক পদ্ম মিলে নাই। হইয়া বিস্মিত চিত্ত চমকিত, সংকল্প ভঙ্গেতে ভয়। হনুমানে কন ব্রহ্ম সনাতন, শোন পবনত নয়। সংকল্প করিয়া বিধান রচিয়া, শতাষ্ট আছে সংখ্যায়। এক পদ্ম তাই পাওয়া নাহি যায়, ঠেকিলাম ঘোর দায়। যাহ পুনর্বার এক পদ্ম আর আনো গিয়া বাছাধন। হনুমান কয় শোন মহাশয়, শতাষ্ট আছে গণন। শোনো হে গোসাই আর পদ্ম নাই, দেবী দহে বনমালী। হেন লয় চিতে তোমারও ছলিতে, পঙ্কজ হরিলা কালী। আমারও বিস্ময় অন্যথা না হয়, দেখিছে গণনা ক্রমে। নিশ্চয় তারিণী হরিলা নলিনী, না ভুলিও প্রভু ক্রমে। পবন নন্দন কহিল যখন, শুনিয়া বিস্ময় রাম। আখি ছল ছল বহে অশ্রু জল, কাঁদেন ত্রিলোক ধাম। বুঝিলাম সারে কপালে আমার, আছে যে কত যন্ত্রণা। কীর্তিবাস গাই এই হেতু আমায়, অভয়ার বিড়ম্বনা। নমস্কার সুধী ভক্তবৃন্দ, পরের দিন পরের অংশ পাঠ করব। আপনাদের কাছে অনুরোধ করব একবার লিখুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম।